ইংলিশে সেন্টেন্স বানানোর সহজ টেকনিক হচ্ছে ইংলিশ স্ট্রাকচার। আপনি যত বেশি ইংলিশে স্ট্রাকচার দিয়ে বাক্য বানাতে পারবেন, আপনি তত বেশি ইংলিশে fluently speaking করতে পারবেন। So well guys, Bismillahirrahmanirrahim, in the name of Allah, Assalamu alaikum, welcome to 5 Minute Learn English. It's me Arabic Doctor. I hope you all are doing well and alhamdulillah fine. And if you're new to this channel, don't forget to subscribe and always like and share my videos, and follow me on my Facebook page 5 Minute Learn English with Arvita. And in this video we're gonna learn how to make a sentence with structure very easily. So let's get on to it. আজকের এই ভিডিওতে আমরা শিখব পটু বা দক্ষ বা কোনো কিছুতে পারদর্শী হলে সেটা আমরা ইংলিশে কিভাবে স্ট্রাকচার দিয়ে সুন্দর করে আমরা কিভাবে বলতে পারি। সো কোনো কিছুতে পটু বা দক্ষ বা পারদর্শী সেটাকে ইংলিশে বলে গুড অ্যাট। গুড অ্যাট কোনো কিছুতে দক্ষ বা পটু বা পারদর্শী বুঝালে। সো এটাতে আমরা কিভাবে সেন্টেন্স বানাতে পারি, আর সেন্টেন্স বানানোর সহজ টেকনিকটা আমি বলেই দিলাম। স্ট্রাকচার, আপনি যত বেশি স্ট্রাকচার জানবেন, যত বেশি স্ট্রাকচার দিয়ে ইংলিশে বাক্য বানাতে পারবেন, তত বেশি আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ঠিক আছে, আপনার ভিতরে যে ভয়টা কাজ করে সেটা কাজ আর করবে না। ঠিক আছে, তখন আপনি খুব সুন্দর করে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন, কারণ আমি স্ট্রাকচার জানি। হ্যাঁ, আমি যে কোনো সেন্টেন্স আমি খুব সহজে বানাই ফেলতে পারবেন। আমার এই পরপর ক্লাসগুলো দেখেন, অবশ্যই আপনি ইংলিশে ইনশাআল্লাহ একদিন ইংলিশে পটু বা দক্ষ হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন পটু আর দক্ষ নিয়েই ভিডিও বানাচ্ছি। সো স্ট্রাকচারটাকে আমরা ফার্স্টে দেখি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস গুড অ্যাট প্লাস V1 plus ing plus object. Okay, this is the structure. Okay, subject কোনগুলো? I, you, he, she, we, they, ওগুলো সবগুলো কি সাবজেক্ট। একটা নির্দিষ্ট সাবজেক্টের সাথে একটা ভি ভার্ব বসে অথবা am, is, are বসে। ঠিক আছে, এটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার ফেসবুক পেজে অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন যে কোন সাবজেক্টের সাথে কোন ভি ভার্বটা অ্যাকচুয়ালি আমরা বসাবো। ওকে, সো এখান থেকে আমরা সাবজেক্ট নিব। আপনি যে সেন্টেন্সটা বলতেছেন, যে সেন্টেন্সটা আপনি বলবেন, সেই সেন্টেন্সের সাবজেক্ট যেটা তার সাথে কোন ভি ভার্বটা বসবে। ঠিক আছে, প্লাস গুড অ্যাট যেটা মানে হচ্ছে দক্ষ বা পটু বা পারদর্শী, আপনি যেটাই বলুন না কেন। এরপর আপনারা কিসে পারদর্শী বা কিসে পটু। ঠিক আছে, অনেকে রান্নাতে অনেক ভালো, অনেকে পড়াইতে অনেক ভালো পারে, অনেক সুন্দর করে পড়াইতে পারে, অনেক সুন্দর করে বুঝাইতে পারে। হ্যাঁ, অনেকে আবার ইংলিশে খুব সুন্দর করে কথা বলতে পারে। তো ওগুলো একটা পটু বা ওনার একটা দক্ষতা এটা। ঠিক আছে, হ্যাঁ, তো ওইটাগুলো একটা কি ভার্ব না, ওগুলো একটা। সো ভার্বের সাথে আমরা কি বসাবো? একটা ing বসাবো। ওকে, ing আর প্লাস এরপরে যেগুলো থাকবে ওগুলো সবগুলো কি অবজেক্ট, একটা বাক্যের বাকি অংশ। ওকে, তো আমরা একটা সেন্টেন্স দিয়ে ট্রাই করি। মনে করেন আমি কি খুব ভালো পড়াইতে পারি। ঠিক আছে, আমি খুব ভালো পড়াইতে পারি। ঠিক আছে, তাহলে সেটা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি দেখি। I am good at teaching. হ্যাঁ, দেখেন, I am good at teaching, আমি ভালো পড়াতে পারি, আমি ভালো পড়াতে পারি। দেখেন আমি সেন্টেন্সটা কিভাবে তৈরি করলাম। সাবজেক্ট দিলাম আমি, যেহেতু বলছি আমি খুব ভালো পড়াতে পারি। হ্যাঁ, তখন আমি কি বসালাম? সাবজেক্ট আই। এরপরে এখন আই এর সাথে আমরা সবসময় কি জানি? এম বসে, এ আর এম বসে। হ্যাঁ, আই এম এটাকে আপনারা চাইলে শর্ট করে আমও বলতে পারেন। আম গুড অ্যাট টিচিং, আম গুড অ্যাট টিচিং। ওকে, আম বলতে পারবেন অথবা আপনারা বলতে পারবেন আই অ্যাম। ওকে, I am good at teaching বলছে কি সাবজেক্টের বসাতে সাবজেক্ট আমরা বসেছি, বলছে am, is, are টা বসাতে আমরা জানি I এর সাথে সবসময় am বসে, তো আমরা am বসালাম। বলছে প্লাস good at যেটা মানে হচ্ছে পটু বা দক্ষ বা পারদর্শী। ওকে, আমরা বসালাম good at। তারপরে গেছে V1 teach পড়ানো। আমরা জানি কি ভার্ব মানে কি কোনো কিছু একটা কাজ। হ্যাঁ, আপনি বসে থাকেন, আপনি ঘুমান, আপনি যেটাই করেন বলে কি একটা কাজ না, একটা কাজ। তো পড়ানো একটা কাজ। সো
টিচ বলছে কি ভার্বের সাথে আমাদেরকে আইএনজি বসাতে। সো আমরা কি করছি, ভার্বের সাথে আইএনজি বসাইছি। ওকে, এখন আমি যদি বলি সেন্টেন্সটা একটু বড় করি, তাহলে আমি ইংলিশে ভালো পড়াতে পারি। ঠিক আছে, আমি খুব ভালো ইংলিশে পড়াতে পারি। ওকে, কেন সেম থাকবে, আমি এখানে শুধু একটা ওয়ার্ড ইউজ করছি, ইংলিশ, ইন ইংলিশ। দেখেন হয়ে গেছে আমার সেন্টেন্সটা, আই অ্যাম গুড এট টিচিং ইন ইংলিশ। আমি ইংলিশে খুব ভালো পড়াতে পারি। ঠিক আছে, আই অ্যাম গুড অ্যাট টিচিং ইন ইংলিশ। এখন যদি বলি তুমি ভালো পড়াতে পারো, তুমি ভালো পড়াতে পারো, তাহলে কি দেখেন আমি সাবজেক্টে চেঞ্জ করছি, ইউ আর গুড অ্যাট টিচিং, ইউ আর গুড অ্যাট টিচিং। ওকে, তুমি ভালো পড়াতে পারো, তুমি ভালো পড়াতে, দেখেন সাবজেক্ট কিন্তু চেঞ্জ করলাম। এ দেখেন ইউ সাবজেক্ট, আমাদের এখানে কি বলছি কি ইউ, তুমি বলছি তুমি, তাহলে জন্য এখানে কি বসছে, ইউ বসে। আর এখানে এম আর এর মধ্যে কোনটা বসে, আর বসে। কারণটি কি আমরা জানি, ইউর সাথে সবসময় কি বসে, আর বসে, আর আয়ের সাথে সবসময় এম বসে। এরপর আমাদেরকে বলছে গুড অ্যাট মানে কি পটু বা দক্ষ। আমরা গুড অ্যাট বসাইছি, আমি বলছি কি টিচ থেকে টিচিং। ওকে, টিচ কোনো কিছু শেখানো বা কাউকে পড়ানো, টিচ আর প্লাস কি বসালাম আমরা, আইএনজি। ওকে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ওকে, এখন আমরা যদি বলি সাবজেক্টটা আবার একটু চেঞ্জ করে বলি, সে খুব ভালো রান্না করতে পারে, মানে সে কি রান্নায় অনেক পারদর্শী বা পটু। ওকে, সে, এখন এখানে সে বুঝালে সে রান্না করতে অনেক পারদর্শী, সে অনেক রান্না করতে মানে পারদর্শী। তাহলে হি বসে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর সি বসে মেয়েদের ক্ষেত্রে। ওকে, হি এবং সি। ওকে, এটা নিয়ে আমি যখন সাবজেক্ট নিয়ে যে ক্লাসটা করেছিলাম, মানে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে, সেখানে কিন্তু আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সেই ক্লাসটা যারা ওই ক্লাসটা দেখেন নাই, অবশ্যই আপনারা চাইলে ওই ক্লাসটা দেখে আসতে পারেন। ওকে, তার আমি এখন বলছি কি সে খুব ভালো রান্না করতে পারে, মানে কি সে রান্নায় অনেক পারদর্শী। তাহলে আমরা সেটা কিভাবে বলতে পারি, হি অথবা সি ইজ গুড অ্যাট কুকিং। ওকে, হি অর সি মানে হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনি যার কথা বলতেছেন, সে কি ছেলে নাকি মেয়ে, নাকি মেল পার্সন নাকি ফিমেল, সেটা আপনি যাকে বলতেছেন সেটার উপর ডিপেন্ড করবে এটা কি হি বসাবেন নাকি সি। এখন আমরা জানি হি বা সির সাথে কোন ভার্বটা বসে, ইজ বসে, ইজ বসাইলাম আমরা। স্ট্রাকচার যেটা বলবো আমরা ঠিক সেটাই করবো, স্ট্রাকচার যেটা বসাতে বলবো না সেটাই বসাবো। এরপর বলছে কি প্লাস গুড অ্যাট, তো আমরা কি বসালাম গুড অ্যাট। সে কিসে পারদর্শী বলছিলাম, হ্যাঁ রান্নায় পারদর্শী। রান্না আমার ইংলিশে কি বলে কুক। সো কুক আমরা বসালাম, বলছি কি ভার্বের সাথে আইএনজি বসাইতে। তো আমরা ভার্বের সাথে কি করে বসালাম, ভার্বের সাথে আমরা আইএনজি বসালাম। ওকে, আমরা আরও কিছু এখানে জাস্ট হি আর সি, এখানে চাইলে আপনারা সাবজেক্ট চেঞ্জ করে ইউ বলতে পারবেন, আই বলতে পারবেন, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনি কাকে বলতেছেন। ওকে, যদি বলে আমি রান্নায় পারদর্শী, আই অ্যাম গুড অ্যাট কুকিং। তারা রান্নায় পারদর্শী, দে আর good at cooking. They are good at cooking. আমরা রান্না করতে পারদর্শী, we are good at cook. এখানে যে এতগুলো সেন্টেন্স আমি তৈরি করেছি, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা এই স্ট্রাকচার যেটা বলছে আমি সেন্টেন্সে ঠিক পরপর সেটাই বসাইছি। দেখেন বলছে সাবজেক্ট বসাইতে আমরা বসাইছি, সাবজেক্ট যেখানে বসালাম হি এবং সি, আই, দে, উই। ওকে, বলে সবগুলো কি সাবজেক্ট। বলছে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর বসাতেই। দেখেন হি অর সি ইজ, আই এম, দে আর, উই আর। পরে বলছে কি প্লাস গুড অ্যাট, কোনো কিছুতে দক্ষ বা
পটু বা পারদর্শী। ওকে, গুড, দেখেন গুড অ্যাট, গুড অ্যাট, গুড অ্যাট। আর যে ভার্বটা বলছে, যেটা আমরা ভার্ব হিসাবে নিয়েছিলাম কি রান্না করা, মানে হচ্ছে কুক, সেই ভার্বের সাথে বলছে কি আমাদেরকে আইএনজি যোগ করতে। ওকে, তো এই যে আমরা ভার্বের সাথে সবসময় কি করছি, একটা আইএনজি বসাই দিয়েছি। ওকে, যে ভার্বটা বসাবো তার সাথে আমরা কি আইএনজি বসাবো। ওকে, যেমন কি বলছে হি ইজ গুড অ্যাট কুকিং অথবা শি ইজ গুড অ্যাট কুকিং, মানে কি সে রান্নায় পারদর্শী। ওকে, আই এম গুড অ্যাট কুকিং, আমি রান্নায় পারদর্শী। দে আর গুড অ্যাট কুকিং, তারা রান্নায় পারদর্শী। উই আর গুড অ্যাট কুকিং, আমরা রান্না করতে পারদর্শী। ওকে, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যে স্ট্রাকচারটা দিয়ে আমরা কীভাবে আসলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। আপনার জাস্ট কুকিং বসাতে হবে এরকম কোনো কথা নেই, যে ভার্বটা আপনারা বলতেছেন যেটাতে আপনারা পারদর্শী, ওকে, সেটাই আপনারা বসালেই হবে। মানে যে ভার্বটা বসাবেন সেটার সাথে কি বসাতে হবে, আইএনজি বসাতে হবে। আর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের বাকি অংশ থাকে, সেই বাকি অংশটাই হচ্ছে কি অবজেক্ট। ওকে, সো আজকের ক্লাসে আমরা শিখছি হচ্ছে কীভাবে দক্ষ বা পারদর্শী সেটা নিয়ে যাচ্ছে আমরা কীভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এর পরের ক্লাসে আমরা শিখবো কীভাবে এটাতে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। অবশ্যই এই ক্লাসটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে আপনারা আমার এই ক্লাসটি খুঁজে পান এবং আপনার ফ্যামিলি এবং আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য এই ক্লাসটি থেকে কিছু শিখতে পারে। এবং অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার তো করবেনই এবং কমেন্ট করে জানাবেন আসলে কি আমার ক্লাসগুলো বুঝেন কিনা। সো বাই বাই, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।